নমস্কার বন্ধুরা, আম্রপালির কিচেনে একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি আমাদের সবার পছন্দের একটা রেসিপি, চিংড়ির মালাইকারি। এই রেসিপিটা আমি খুব সোজা করে বানাবো, সে ভিডিওটা শেয়ার করছি। প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। এটার জন্য নিয়ে নেব কাঁচা লঙ্কা, আদা, রসুন, আর নেব পেঁয়াজ কুচি। এটা রইল নারকেল কুচি। এবার এইগুলোকে একসাথে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই যে পেস্টটা আমার বানানো হয়ে গেছে, আমি এটার মধ্যে জল দিইনি, আপনাদের প্রয়োজন হলে একটু জল দিতে পারেন। চিংড়ি মাছগুলোকে আমি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। মাছগুলোকে ভালো করে নুন হলুদের সাথে মেখে নিচ্ছি। এবার কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। তেলটা গরম হয়ে গেছে, এটার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব কড়াভাবে ভাজবো না, মোটামুটি একটু হালকা করেই ভেজে নেব। আর একটু যখন নাড়াচাড়া করব, সাবধানে নাড়াচাড়া করব, নইলে নরম হয়ে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে। আর চিংড়ি মাছ যদি ভেঙে যায় তখন খাবার সাথে সাথে সেটা দেখতেও খুব খারাপ লাগে। খানিকক্ষণ ভাজার পর আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখুন, আমি মাছগুলো কিন্তু খুব কড়াভাবে ভাজিনি। এরকম করে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। এই রান্নাটা আমি খুব সোজাভাবেই করছি। চিংড়ির মালাইকারি আমরা খেতে তো অনেকেই পছন্দ করি, আর এটা করাটাও বিশেষ কিছু শক্ত নয়। শুধু মাছগুলোকেই একটু ধৈর্য ধরে হালকা করে ভেজে নিতে হয়। সব মাছটাই আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে নিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু চিনি, আর নিয়েছি এলাচ, ছোট এলাচ। এবার এই সবগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ ছাকা যে তেলটা বেঁচেছিল আমি ওই তেলটার মধ্যেই দিয়ে দিলাম। আপনাদের যদি আর একটু তেলের দরকার হয় তাহলে আর একটু তেলও দিয়ে দিতে পারেন। এবার ওইটার মধ্যে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, আর পেস্টটাকে ভালো করে কষাতে হবে। এই মশলাটাই হলো চিংড়ি মাছের আসল মশলা। এবার এটার মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো একটু জিরে গুঁড়ো। আর এটা দিলাম স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। চিংড়ির মালাইকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর তার মধ্যে একটু জল দিলাম, ওটা আমি মিক্সির বাটি ধোয়া জলটাই দিলাম, তাহলে বাকি মশলাটাও চলে গেল, মশলাটা নষ্ট হলো না। এবার পুরো মশলাটা একসাথে নিয়ে ভালো করে কষাতে হবে। এই মশলাটা না কষালে কিন্তু মশলা থেকে একটা কাঁচা গন্ধ বেরোবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে আমাদেরকে কষিয়ে নিতে হবে। মশলাটা অনেকক্ষণ কষানো আমার হয়ে গেছে। এটার মধ্যে আর আমি সেরকম কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব না। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি এটা ছোট কাঁচের গ্লাসের 1 গ্লাস দুধ দিলাম। এটা আমি আন্দাজ মতোই দিলাম। আপনাদের যদি মন হয় দুধটার সাথে একটু জল মিক্স করেও দিতে পারেন। প্রথমে দুধটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটা একটু বেশি পরিমাণে দিলে টেস্টটা একটু ভালো আসে। এবার এটার মধ্যে দিচ্ছি আর একটু জল।
যতটা মাছ আছে বা যতটা গ্রেভি করব সেই অনুপাতে আমি জলটা দেব। জলটা দেবার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এটার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভালো করে গ্রেভিটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই যতটা গ্রেভি হয়েছে এই গ্রেভিটা কিন্তু থাকবে না, এটা আস্তে আস্তে ফুটতে ফুটতে মাছগুলোর ভেতরে একটু ঢুকবে আর এটা মাখা মাখা হয়ে যাবে একদম। এবার এটাকে আমি খানিকক্ষণ ফুটতে দিলাম, গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি। আপনাদের যদি মন হয় একটা ঢাকা দিয়ে দিতেও পারেন, তবে মাছগুলো আমার ভাজা আছে বলে আমি আর ঢাকা দিলাম না। গ্যাসটা কমিয়ে ফোটাচ্ছি, তাহলে গ্রেভিটা মাছের মধ্যেও ঢুকে যাবে। এটা হয়ে গেছে একদম। শেষকালে এটার মধ্যে গরম মশলা ছড়িয়ে দিলাম। গ্রেভিটা দেখুন কতটা পাতলা ছিল আর এখন কতটা মোটা হয়ে গেছে, ঘন হয়ে গেছে অনেকটা গ্রেভিটা। যতটা ঘন করতে চাইবো ততটা গ্রেভিটাকে ফুটিয়ে নেব। দেখুন শেষ অবধি আমার গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে, মাছের সাথে মাখা মাখা হয়ে গেছে। আমার চিংড়ির মালাইকারি একদম কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।